ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে ঘটনাটি বলেছেন, দুই নারী একটি সন্তানের মালিকানা নিয়ে ঝগড়া করছে এবং এক নবী বিচার করছেন, এই ঘটনা কুরআন মাজিদে সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িত নয়। বরং এই ঘটনা সুলাইমান আলাইহিস সালাম এবং তার পিতা দাউদ আলাইহিস সালামের যুগে ঘটেছিল। এটি একটি প্রসিদ্ধ ঘটনা যা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এখানে আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি যেন আপনি সহজে বোঝেন এবং অন্যদেরকেও বুঝাতে পারেন। স্কার্ফ পরা মহিলা ঘটনাটির সারসংক্ষেপ সহিহ হাদিস থেকে। দুই নারী একটি শিশু নিয়ে হাজির হলো নবী দাউদ আলাইহিস সালামের কাছে। উভয়ের দাবি ছিল, এই শিশু আমার। নবী দাউদ আলাইহিস সালাম প্রথমে এক নারীর পক্ষেই রায় দিলেন। তারা চিহ্ন পরে তারা গিয়েছিল নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে, যিনি তখনও তরুণ। পাকানো হাদিসের বিবরণ, সহিহ বুখারী ও সহিহ মুসলিম। সাদা চেক মার্ক বোতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নিচে স্ক্রোল করুন। দুই নারী ছিল, এবং তাদের দুজনের একটি করে শিশু ছিল। একটি বন্য জন্তু, নেকড়ে, এসে এক শিশুকে খেয়ে ফেলল। উভয়ই দাবি করল যে বেঁচে থাকা শিশু তার। তখন তারা দাউদ আলাইহিস সালামের কাছে গেল। তিনি বড় নারীর পক্ষেই ফয়সালা দিলেন। এরপর তারা সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলেন। তিনি বললেন, আমাকে একটি ছড়ি এনে দাও, আমি শিশুটিকে ভাগ করে উভয়কে একটি করে অর্ধেক দিব। তখন ছোট নারী বলল, না না, আল্লাহর কসম, এই শিশুটি তারই হোক। শিশুটিকে হত্যা করবেন না। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই নারী শিশুটির আসল মা। বই রেফারেন্স।